অনেক সময় আপনারা প্রশ্ন করে থাকেন আপনাদের মোবাইল ফোন থেকে গ্যালারি অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে গিয়েছে বা আনইনস্টল হয়ে গিয়েছে। অনেকে বলেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে গিয়েছে, অনেকে বলেন ক্রোম ব্রাউজার বা জিমেল অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে গিয়েছে। এখন এই অ্যাপ্লিকেশনটি বা অ্যাপ্লিকেশনগুলো কিভাবে ফিরিয়ে আনবেন, রিকভার করবেন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যে অ্যাপ্লিকেশনগুলি ডিফল্ট হিসাবে থাকে এই অ্যাপ্লিকেশনগুলি কখনোই ডিলিট বা আনইনস্টল হয় না। এই অ্যাপ্লিকেশনগুলি আমাদের ভুলে মোবাইল ফোন থেকে ডিসেবল হয়ে যায়। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ডিসেবল হয়ে যাওয়া অ্যাপ্লিকেশন ইনেবল করবেন। অলরেডি একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম মোবাইল ফোন থেকে প্লে স্টোর ডিসেবল হয়ে গেলে কিভাবে ইনেবল করতে হয়। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেই প্রসেসটি দেখিয়ে দেবো এই প্রসেসটি যদি ফলো করেন তাহলে আপনাদের মোবাইল ফোন থেকে ডিফল্ট হিসেবে থাকা যে কোনো অ্যাপ্লিকেশন ডিসেবল হয়ে গেলে পুনরায় আবার ইনেবল করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন। তো মূলত ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি আপনাদেরকে প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। প্রথমত আমি আমার মোবাইল ফোন থেকে দুইটি অ্যাপ্লিকেশন ডিসেবল করে দেব এবং ডিসেবল করা দুইটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে পুনরায় আবার ইনেবল করে দেখিয়ে দেব। তো মূলত আমি প্রথমেই ক্রোম ব্রাউজার এই অ্যাপ্লিকেশনটি ডিসেবল করে দেব। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডিসেবলে ক্লিক করে, এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল লেখা, জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার এই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইল ফোন থেকে ডিসেবল হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ডিসেবল করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আমি ডিসেবল করে দিচ্ছি। এখান থেকে ডিসেবলে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনও ডিসেবল হয়ে গিয়েছে। এখন যে দুইটি অ্যাপ্লিকেশন আমি ডিসেবল করে দিয়েছি এই দুইটি অ্যাপ্লিকেশন পুনরায় আবার ইনেবল করব। তো মূলত আপনাদেরও যদি মোবাইল ফোন থেকে কোনো অ্যাপ্লিকেশন ডিসেবল হয়ে গিয়ে থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশনটি ইনেবল করার জন্য মোবাইল ফোনের সেটিংসে চলে যাবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে আপনারা অ্যাপস বা অ্যাপ্লিকেশন বা অ্যাপ ম্যানেজার বা অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটি সেটিংস পেয়ে যাবেন, অথবা আপনারা উপরে জাস্ট অ্যাপস লিখে সার্চ করবেন, APP লিখে সার্চ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি APP, জাস্ট APP লিখে সার্চ করবেন। দেন আপনাদের সামনে অ্যাপ্লিকেশন, অ্যাপস, অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ ম্যানেজার নামে সেটিংসটি চলে আসবে। যেই নামেই সেটিংসটি থাকুক না কেন সেটিংসটি চলে আসবে। তো মূলত আপনারা অ্যাপ সেটিংসে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন যেই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ফোন থেকে ডিসেবল হয়ে গিয়েছে। তো মূলত আমি ক্রোম ব্রাউজার এবং প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করব। এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটি শো করছে, জাস্ট আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিচ্ছি। আপনারাও সেমভাবে যেই অ্যাপ্লিকেশনটি ডিসেবল হয়ে গিয়েছে সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন ইনেবলে ক্লিক করে দিবেন। আপনাদের ক্ষেত্রে এই ইনেবল অপশনটি উপরেও শো করতে পারে। তো জাস্ট আপনারা ইনেবল এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ফোনে ইনেবল হয়ে যাবে। দেন এখান থেকে আমি প্লে স্টোর খুঁজে বের করছি। যেহেতু আমি দুইটি অ্যাপ্লিকেশন ডিসেবল করেছি সেহেতু আমি প্রথমত ক্রোম ব্রাউজারটি ইনেবল করেছি, এবার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ইনেবল করব। এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি শো করছে এবং এখানে লেখা রয়েছে ডিসেবলড। তো মূলত আমি গুগল প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি। দেন নিচে দেখতে পাচ্ছেন ইনেবল লেখা, জাস্ট এখানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আমার মোবাইল ফোনে ইনেবল হয়ে গিয়েছে। এখন মূলত এই অ্যাপ্লিকেশন দুইটি ইনেবল হয়েছে কিনা তা চেক করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি অ্যাপ্লিকেশন আমার মোবাইল ফোনে ইনেবল হয়ে গিয়েছে। জাস্ট আমি প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্লে স্টোরটি ওপেন হয়ে গিয়েছে। তো মূলত আপনারা ভিডিওতে দেখানো নিয়মে সেমভাবে আপনাদের মোবাইল ফোন থেকে ডিফল্ট কোনো অ্যাপ্লিকেশন ডিসেবল হয়ে যায় তাহলে খুব সহজেই ইনেবল করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।